পারে ঠিক পাইছো তোর কাছে খাইছি। আরে কি হইলো রে, আমার মাইয়ার বিয়ে ভাঙিয়া গেছে রে। আমি এই মাইয়া এখন কেমনে করে বিয়ে দিমু? পুরুষের পায়ের আওয়াজ শুনিয়া কলিজায় তাহার প্রেমের ঝড় তুলিয়া যায়। আহারে মাইয়ের মায়, তার মাইয়ের যে কত ভালো বোঝা বড় দায়। ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনে না। আরে ঘটক বুঝি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হাজি সাহেব, আরে এত দেরি করলেন যে? বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি বন্যা, রাস্তাঘাটে যে অবস্থা একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি তো একটু দেরি। হনে নাজি সাহেব, আমের লেগে তার ওই মেয়াদ উত্তীর্ণ মাইয়া দেখুন যাইব না। বললে গিয়া মানে থুকু। কথা না। সরি কি কই, ওই মানে আমের পোলার লেগে তার ওই মেয়াদ উত্তীর্ণ মাইয়া দেখুন যাইব না। এ ফিরকো মাইয়া দেখতে হইব। আর হ্যাঁ সারা এ ফিরকো যে মাইয়া দেখছি, হেই মাইয়ার বাহে মাইয়া তো দিবই, লগে 20 লাখ টাকাও দিয়ে দিব। হ্যাঁ, 20 লাখ টাকা দেবো কি লিগে? মাইয়ার কি কোনো সমস্যা আছে নাকি? আরে না, সমস্যা কি? 20 লাখ টাকা দেবো কি লিগিয়া? এ মেয়ে আজিসা, আমি কি এখনো লেদা গুড়াগারা আছেন নাকি বুঝলাম না। লেদা গুড়াগারা কথাবার্তা কন। ওই মাইয়ার যে আগের যে গুড়াগারা আছে, এই গুড়াগারার খাওয়ান খরচ সহ এমনকি পড়ালেখার খরচ সহ 20 লাখ টাকা দিব। ও মাশাআল্লাহ, মাইয়ার গুড়াগারা মানে? হ্যাঁ, তা আমার সমস্যা কি? আজকালকার যে দিন 8-9টার পোলাপানের মা লইয়া বাইরে যায় যাইয়া, আর হেন তো আমার 2টা গুড়াগারার লাগে হাইট দিয়ে দিতে আছে। ও কওকি নাউজুবিল্লাহ। এই মেয়ে, এই আমি কি আমার পোলারে হালাই না পোলা ভাবছেন? আমার পোলার লেগিয়া মাইয়া দেখবেন আবিয়া তো মায়া, যার গুড়াগারা নাই, বুঝছেন? ও হেই মাইয়াও মদ্দারে আছে, তো হেই মাইয়ের বাহে মাইয়া তো দিব, হেই মাইয়ের লাগে আবার 30 লাখ টাকাও দিয়ে দিব। হ্যাঁ, 30 লাখ টাকা দেবো কি লিগিয়া? হে মেয়ের আবার কি সমস্যা? আজি সাহেব, আপনি না কইছেন যে মাইয়ের গুড়াগারা নাই, ওরম একটা মাইয়া দেখতে। এই মাইয়ের তো গুড়াগারা নাই, এই আর ডাক্তারে কইছে কোনোদিন হইবও না। আরে বেটা, তুই মোর পোলার লেগে মাইয়া দেখবি, যেই মেয়ের ঋণ ফিউচার পোলাপান হইব, এরম একটা মাইয়া বিশ্রা। হ্যাঁ, এরম মাইয়া তো মদ্দারে আছেই। এই তো সামনে ফাল্গুন মাসে এই মাইয়ার গুড়াগারা হইব। হ্যাঁ, আবার কেমনে? এখন যদি বিয়া হয়, সামনে ফাল্গুন মাসে পোলাপান হইব কেমনে? আহারে আজি সাহেব, বোঝে না আমি কি লেদা? আরে ওই মাইয়ের প্যাডে অলরেডি 8 মাসের গুড়াগারা আছে। এই তো সামনে ফাল্গুন মাসেই হইব, হেই কইলাম। এবারে তুই কি মোগল ফাইজলামি করস নাকি? নাটক মারাইতেইছ হেনে? মোর পোলার সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? ল আগে তুই মোর পোলা দেখবি, হে পর তোর মায়া দেখ। মায় লং কোন জায়গার করছে রে? তুই আমার পারে ঠিক পাইছো তোর কাছে খাইছি। এই আজি সাহেব, এটা কমের করিয়া মাছ বানাইছে গ্রামে। আরে এইটাই তো মোর পোলা। বাজান আজকে কয়জন রে পিড়াইছে? আরে আব্বা, আজ গ্যাঞ্জাম করার মাথায় কেউ রে পাই নাই। তোর বাবা রাস্তা দিয়ে যাইতেছিলাম, এইবারের মতো এক মুরব্বী আমার সামনে যে ড্যান্ডার যাইতে আছে, মারছি এক লাঠি। তোর বাবা মাথাটা পুরো ভাঙ্গে যাইছে একেবারে। ঠিক করছি না বাবা? হ্যাঁ বাবা, একদম ঠিক করছো, পুরা কাম করে আইছো। তাই বাবা, বেটার অপরাধটা ছিল কি? বড় অপরাধটা ছিল বাবা আমার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে হাঁটতে ছিল। প্রতিবারটা করে ঠিক করছি না বাবা? অবশ্য ঠিকই করছো। তোমার সামনে ওই লোকে যে অপরাধ করছে, এতে তো তারে মারিয়ে আলানো উচিত ছিল, কিন্তু তুমি তারে অপূর্ব দয়া করছো। তা বাড়ি যায় আর তেল ঠেল মাহো, ওই বিয়ালে আবার বাইরে বা না মানু মারতে হয় আব্বা, বিকেল তো 4টে ভিডিও, মেয়ের ভিতরে একটা ঘটকও আছে। ও আচ্ছা, যাও তাই যাও। শোনেন আজি সাহেব, আমের পোলার লেগে তো আর মগই দেশি মাইয়ে দেখলে কাম হইব না। আমের পোলা যা দেখলাম, বুঝছেন, আমের পোলার লেগে দেখা লাগবে হইলো যে ওই যে পাকিস্তানি লাদেনের মাইয়ে আছে না, উঁচু লম্বা মোড়া তাজা, জানি পিড়াইলো পেট ভরিয়ে খাইতে রে, সেইরকম মাইয়ে দেখা লাগবে আমের পোলার লেগে। ও তা হেই মায়া মনে হয় অনেক ভালো হয় না? ও হ্যাঁ, গরিবের মাইয়া? হ্যাঁ, গরিবের মাইয়াও আছে ভালো, পর্দাশীল। ওই তো মগো পাশের গ্রামের তাইজুদ্দিনের মাইয়া, ওই রিক্সা চালায় তাইজুদ্দি আছে না, ও আমার কয়ে কি লাভ, আমি তো আবার চিনবেন না। তাহলে ল সময় নাই, কাইলি যাইয়া মুই বিয়েটা করে হেলাই না, মানে মোর পোলাটা বিয়ে করা হেলাই। ও হ্যাঁ, তাই লন। আচ্ছা ঠিক আছে, চলো। ঘটক সাহেব, মাইয়া তো আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইয়া আমি
আজকে নিয়ে যাম কইছিলাম, কিন্তু আজকে নাকেরটা পড়া ছুঁয়ে গেলাম, আগামী শুক্রবার কালেমা পড়াইয়ে লয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন আজি সাহেব, আমের যে পোলা আর যদি হনে যে মাইয়া সে সুন্দর, হ্যাঁ তুই কলেমা সারাই উড়ে এলো যাই বুঝে। ঘটক তো কথাটা তুমি মন্দ কও নাই, কিন্তু সব জায়গায় সব কথা খাড়ে না, বুঝছো? তা মা তুমি এখন ভিতরে যাও। আর বেআই মশাই, আমরা তাহলে আজকে আসি, আপনি তো কিছু খাওয়াইলেন না আমাগো। থাক, রিক্সারা মানুষ আর কি খাওয়াই না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মাইয়া। এই আঙ্কেল, আপনি কি আপনি তো এই গ্রামে আগে কখনো দেখি নাই? আমি ওই যে তাইজুদ্দি আছে না রিক্সা চালক, ওনার বাড়িতে আসছি। ও ওই পাশের গ্রামের জয়নাল হাজির নাম শুনছো বাদান? হ্যাঁ শুনছি তো, সে তো অনেক বড় লোক। সেই জয়নাল হাজি হইলাম মুই, বুঝছো? ও আজি সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো ভালো। তা ওই যে ওই তাইজুদ্দিনের মেয়েটা কেমন বলতে পারো? ও আজি সাহেব, মেয়ে খুব ভদ্র, অনেক ভালো। ও মেয়ে যে 7টা প্রেম করেছিল, ছেলেগুলো খুব ভালো ছিল। ও এই তো কিছুদিন আগে মেয়ে 2টা ছেলের সাথে পালিয়ে গেছিল। তবে মেয়ে খুব ভদ্রবিদ্যার 7 দিনের মধ্যে চলে আইছে। তবে আজি সাহেব, আমি আবার কারো বিয়েতে ভাঙানি ঠ্যাঙ্গানি দেই না। না না, বিষয়টা তো ভালো থাকতে আছে না। আচ্ছা আজি সাহেব, আমি যাই গিয়া। আচ্ছা ঠিক আছে, যাও। বুঝছি, আরো কয়েকজন তারে জিগাই দিব। এই বাজার এদিকে আসো, এদিকে আসো। মোরে বলান হ্যাঁ হ্যাঁ। এই যে তাইজুদ্দিন তো একটা মেয়ে আছে, মেয়েটা কেমন কইতে পারো? চাচা, এক কথায় অমাহিক। আপনি তার বিষয়ে জানতে চান, আপনি কে কাকু? আরে বাবা, আমার পোলার লগে ওর মাইয়ার লগে বিয়া দিম সামনে সপ্তাহে। কি রে শালার, 5টা বছর আর পিস করলাম, প্রেম করতে পারলাম না, এখন আর ভালো জায়গায় বিয়ে দেবো? বুঝছি, ভাঙ্গানি তো দিতে হইব। চাচা, মেয়ে তো খুব ভালো, তোমার লগে গত 7 বছর ধরে প্রেম করতে আছে। চাচা বোঝেন না, যে মেয়ে 7 বছর প্রেম টিকায় রাখতে পারে সে তো ভালো হইবই। চাচা, মেয়ে খুবই ভালো, মেয়ে খুবই ভদ্র। চাচা, বিষয়টা তো বুঝলাম না, এই গ্রামের সব পোলাপান কি মাইয়ার প্রেমিকা নাকি? না 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 না, বিষয়টা ভালো থাকতেছি না, একটা মুরব্বির দ্বারে জিগাইতে হইব। এই এই মেহেন্দি মুরব্বি। মরে বলাইতেছেন? হ্যাঁ হনেন চাচি, ওই যে আপনার এলাকার রিক্সাওয়ালা তাইজুদ্দিন আছে না, হ্যাঁ গো বাড়ি আইছিলাম। হ্যাঁ মাইয়াটা কেমন একটু কইতেরেন? তাইজুদ্দিনের কথা জেগেই দিল কা? একটু পাইছি শুধু, ভাঙানি দিতে হইব। আহারে, মাইয়া কি আর দুনিয়াতে পাইলেন না? মাইয়ার কথা তো পরে কম, আগে মাইয়ার মার কথা শুনলেন। কি মাইয়ার মা? কথায় আছে না, মা ভালো তার ভি ভালো যার। ওই মাইয়ার মার বাড়ির সামনে দিয়ে যখন বেগনা পুরস্কার যায়, তখন ওই মাইয়ার মায়ের ফাল দিয়ে তাদের কান ধরতে যায়। হ্যাঁ সারা, মুই ওই মাইয়ার মায়ের লইয়া এখন কবিতা বানাইছি, শুনবেন? কন দেই শুনি। পুরুষের পায়ের আওয়াজ শুনিয়া কলিজায় তাহার প্রেমের ঝড় তুলিয়া যায়। আহারে মাইয়ার মায়, তার মাইয়ার যে কত ভালো বোঝা বড় দায়। এখন আমনে মোরে 16টা ভাঙ্গাইলেন, হেলেই বুঝবেন মাইয়া কেমন। মুই আবার ওই সুসলামি মুসলামি করিলে, মুই আন যাই, মোরে আবার ভালো। ওয়াল্লাহ না না, এই মেয়ের লগে তো মোর পোলা বিয়া দেওয়া যাইব না। বুঝছি, এই বিয়া ক্যান্সেল করতে হইব। হ্যাঁ ঘটক। আরে কি হইলো রে, আমার মাইয়ার বিয়ে ভাঙিয়া গেছে রে। আমি এই মাইয়া এখন কেমনে করে বিয়ে দিমু? আমি গরিব মানুষ, আমি ভ্যান চালাই। আমার মায়ের জীবনটা শেষ। কাকু কাকু, খারান খারান কাকু, খারান খারান। কি হয়েছে? রুনা তো বিষ খাইছে। আরে কাকু কান্দেন না, কি কাকু হইবো? কান্দেন না কাকু। আমি এর বাচ্চা কি হইবো? আমার মাইয়া, কাকু কান্দেন না আমার কাকু। মেয়ের জীবনটা শেষ। আমি এখন